সব ঠিক থাকলে আর মাস দুয়েক সময় রয়েছে হাতে, তারপরেই লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। তার আগে সর্বভারতীয় স্তরে নির্বাচন লড়ার মূল দল তৈরি করে ফেলেছে বিজেপি। আর সেই দল এমনভাবে গড়া হয়েছে যাতে লোকসভা মহারণে নরেন্দ্র মোদী সপ্তরথী নিয়ে লড়াইয়ে নামবেন। ঘরে থাকবেন আরও 4 জন। প্রধানমন্ত্রী মোদী বিজেপির মুখ, তিনি ছাড়াও প্রচারে বেশি দায়িত্ব নেবেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। টানা 3 বার ক্ষমতায় আসার আশা নিয়ে 400 বেশি আসন পাওয়ার লক্ষ্য নিয়েছে বিজেপি। 2019 সালে 303 আসন পাওয়া বিজেপি আরও 100 আসন যোগ করতে চাইছেন দিল্লির ক্ষমতায় ফেরার আশায়। সেই মতো দলের স্লোগানও তৈরি হয়েছে, তিসরি বার মোদী সরকার, আপকি বার 400 পার। একই সঙ্গে সেই স্লোগান সফল করার জন্য দল গঠন এবং দলের দায়িত্ব বন্টন সারা হয়ে গিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব একটি বৈঠক করেন। সেখানে স্লোগান এবং ভোটের মূল দায়িত্ব তৈরি হয়েছে। আর সেখানে 7 নেতাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সেই নেতাদের তালিকায় রয়েছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসলও। বিজেপির যা সাংগঠনিক ভাগ, তাতে সভাপতির পরে সহসভাপতির পদ থাকলেও কার্যক্ষেত্রে গুরুত্বপূর্ণ হন সাধারণ সম্পাদকেরা। এখন কেন্দ্রীয় বিজেপির 8 জন সাধারণ সম্পাদক রয়েছেন। বনসল ছাড়াও ওই পদে রয়েছেন তরুণ সিং, কৈলাস বিজয়বর্গীয়, দুষ্যন্ত কুমার গৌতম, তরুণ চুস, বিনোদ তাওড়ে, সঞ্জয় বান্ডি এবং রাধামোহন দাস আগারওয়াল। আর রয়েছেন সাধারণ সম্পাদক BL সন্তোষ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ। বিজেপির সংগঠনে এই দুটি পদও খুবই গুরুত্বপূর্ণ। শিব প্রকাশ গত বিধানসভা নির্বাচনের সময় পর্যন্তও বাংলার দায়িত্বে ছিলেন। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির হয়ে আড়াল থেকে সংগঠন সামলানোর দায়িত্ব যাদের, তাদের মধ্যে রয়েছেন সন্তোষ এবং শিব প্রকাশ। এছাড়াও সাধারণ সম্পাদক তরুণ কেন্দ্রীয় দপ্তর সামলানোর দায়িত্বে। তিনি সভাপতি নাড্ডার হয়ে নিয়োগ বা বহিষ্কারের মতো সিদ্ধান্ত জানিয়ে থাকেন। তার সঙ্গে একই ভূমিকায় থাকবেন মধ্যপ্রদেশের সদ্যমন্ত্রী হওয়া কৈলাস। সামনে থেকে কাজ করবেন বাকি 6 সাধারণ সম্পাদক। এর সঙ্গে যুক্ত হয়েছেন সহসভাপতি পদে থাকা বিজয়ন্ত জয় পণ্ডা। লোকসভা নির্বাচনে বনসল, দুষ্যন্ত কুমার, তরুণ, বিনোদ, সঞ্জয় এবং রাধামোহনের সঙ্গে বিজয়ন্তও সপ্তমী তালিকায় রয়েছেন। বিজেপির মোট 7টি মোর্চা। এই নির্বাচনে যাতে সমাজের সব শ্রেণীর কাছে পৌঁছানো যায়, সেই জন্য প্রতিটি মোর্চাকেই বিজেপি সমান দায়িত্ব এবং গুরুত্ব দিতে চাইছে। আর সেই কারণেই এই 7 জনকে দলের 7 মোর্চা নির্বাচনী পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিজেপি সিদ্ধান্ত মতো এখন থেকে নির্বাচন পর্যন্ত বনসল দেখবেন যুব মোর্চা, বিজয়ন্ত মহিলা মোর্চা, সঞ্জয় দেখবেন কিষাণ মোর্চা। বিজেপির বড় শক্তি যুব মোর্চা, তার দায়িত্ব দেওয়া হয়েছে বনসলকে। আবার তেলেঙ্গানা, ওড়িশা, বাংলার দায়িত্ব রয়েছেন তিনি। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দায়িত্বে ছিলেন বনসল। তবে মহিলা মোর্চার দায়িত্ব পাওয়া বিজয়ন্ত বিজেপিতে নতুন। তিনি নবীন পট্টনায়কের দল বিজেডির সাংসদ ছিলেন। 2 বারের লোকসভা এবং 2 বারের রাজ্যসভার সদস্য বিজয়ন্তকে দলবিরোধী কাজের অভিযোগে 2018 সালে বহিষ্কার করেছিল বিজেডি। কিষাণ মোর্চার দায়িত্ব পাওয়া সঞ্জয় আগে ছিলেন তেলেঙ্গানা রাজ্য সভাপতি। গত জুলাই মাসেই তিনি সর্বভারতীয় দায়িত্ব পান। মোদীর সপ্তরথী বাকি 4 জনের মধ্যে বিনোদ ছিলেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী, দুষ্যন্ত কুমার রাজ্যসভার সাংসদ, রাধামোহন দীর্ঘদিন উত্তরপ্রদেশের বিধানসভায় থাকার পরে এখন রাজ্যসভার সদস্য, আর তরুণ এখন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। একদা জম্মু ও কাশ্মীর থেকে তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের সংগঠন সামলানো মোদীর বেটি বাঁচাও ও বেটি পড়াও অভিযানের দায়িত্ব সামলাচ্ছেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।